রাজ্যের অন্যতম বৃহৎ চিকিৎসা কেন্দ্র আইজিএম হাসপাতালে রোগীর গলার সোনার চেন চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে আগরতলা পশ্চিম থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে হাসপাতালের এক ক্যাজুয়াল মহিলা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণের চেন। পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর গলা থেকে সোনার চেন চুরি হওয়ার অভিযোগ দায়ের হয়। এরপর বিভিন্ন তথ্য প্রমাণ, জিজ্ঞাসাবাদ এবং তদন্তের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযুক্তের কাছ থেকে চুরি হওয়া সোনার চেন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জিত সেন জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্রের ভিত্তিতে অভিযুক্ত ক্যাজুয়াল মহিলা কর্মীকে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া সোনার চেন উদ্ধার করা সম্ভব হয়েছে। পুরো ঘটনার তদন্ত এখনো চলছে এবং প্রয়োজনে আরো আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন চুরির ঘটনায় রোগী ও তাদের পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবাইকে নমস্কার। আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই এসেছেন। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে, ধর্মেন্দ্র ত্রিপুরা, ধলাই মনু এসকে পাড়াতে ওনার বাড়ি। উনি ওনার বড় বোনকে নিয়ে ডেলিভারি পেশেন্ট আইজিএম এসেছিল 28 তারিখে ট্রিটমেন্টের জন্য, ডেলিভারির জন্য। তো ওই দিনেই যখন সকালবেলা ওনার পেইন বেড়েছিল, ডাক্তার ওনাকে ওটিতে শিফট করেছিল। ওই সময় লেবার রুমে যাওয়ার সময় হসপিটালে ক্যাজুয়াল ওয়ার্কার একজন ওমেন সহকারে ওনাকে হসপিটালে যখন লেবার রুমে নিয়ে যাচ্ছিল, ডাক্তার বলেছিল ওনার যা যা শরীরে ছিল অর্নামেন্টসগুলো খুলে রাখার জন্য। তো লেবার রুমের ঢুকার আগের রুমটাতেই ওনার গলায় একটা স্বর্ণের চেইন আপনারা দেখতে পেয়েছেন লকেট সহকারে, ওটা খুলেছিল, খুলে ওই পেশেন্টের ব্যাগেই রেখেছিল। তো রেখে যখন পেশেন্টটাকে লেবার রুমে ঢুকিয়ে দিল, মহিলাটা সাথে সাথে, যে ক্যাজুয়াল লেবার যে মহিলাটা, সাথে সাথে লেবার রুম থেকে বেরিয়ে এসে ব্যাগ থেকে চেনটা নিয়ে বেরিয়ে যায় ওখান থেকে।